Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu 'alaihi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu Allahu ta'ala bil haqqi ila an-nasi basyiran wa nadhiran وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে জবাব দেবেন। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. সমস্ত প্রশংসা মহিয়ান সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায় শেষে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, পবিত্র জায়গা তথা মসজিদে সবচেয়ে দামি এবং পবিত্র কিতাব কোরআনে কারিমের তাফসীরের বসে অল্প সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এবং লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের পবিত্র রূহের উপর, যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। আমরা তার সামনে সংক্ষেপে দরুদ পাঠ করি। আমাদের তাফসীরের যে ধারাবাহিকতা, সেই হিসাবে আজকে সূরা মুলুকের 12 নম্বর আয়াত তেলাওয়াত করব। আমি সূরা আলে ইমরানের 97 নং আয়াত তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরান আয়াত নং 97। এই আয়াত তেলাওয়াত করার কারণ হলো, যেহেতু আমরা হজের মৌসুম কাটাচ্ছি, শাওয়াল মাস যখন শুরু হয়েছে তখন থেকে শুরু হয়েছে হজের মৌসুম। শাওয়াল, জিলকাদ এবং জিলহজ, এই তিনটা মাস কিসের মাস? হজের মাস। আল হজ্জু আশহুরুম মা'লুমাত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন হজের জন্য নির্ধারিত কয়েকটি মাস আছে। সেই নির্ধারিত কয়েকটি মাস এই তিনটা মাস: শাওয়াল, জিলহজ এবং জিলহজ। জিলহজ পুরা মাস না, 12 তারিখ সর্বোচ্চ 13 তারিখ, 12 তারিখও শেষ করতে পারে কেউ মাস। 13 তারিখ পর্যন্ত যদি চতুর্থ দিনে সে নিয়ে জমা করে খুবই ভালো, তাহলে 13 তারিখ। যেহেতু হজের মৌসুমের মধ্যে আমরা আছি, এজন্য খুব বেশি দিনটা যাচ্ছিল
যে হজের উপরে একটা আলোচনা হজ। আল্লাহ বহুত আসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছে সেই মক্কা মদিনার দিকে। তারা সেখানে গিয়ে এমন এক ঘরের সামনে সিজদাবরত হয়, পৃথিবীতে যখন কিছুই ছিল না তখন ওই ঘরটা ছিল। পৃথিবীতে যখন কোনো ঘরের অস্তিত্ব ছিল না তখন একটা ঘরের অস্তিত্ব ছিল, তার নাম কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সেই ঘরকে সামনে রেখে তারা সিজদা করে। সেই ঘরের এক কোনায় এমন একটা পাথর, আমরা জান্নাতে কিছুই দেখি নাই, কিন্তু রোশনে আসওয়াদ পূর্ব এবং দক্ষিণ যে কোণটা, এই কোণে যে পাথরটা বসানো আছে, এই পাথরকে বলা হয় হাজরে আসওয়াদ। হাদিসের ভাষা হলো ইয়া মুকাম মিন ইয়াকুতিল জান্নাহ। ওই হাজরে আসওয়াদটা এবং গ্লাসে ঘেরা যে মাকামে ইব্রাহিম, যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ কাজ করেছেন, বাইতুল্লাহ নির্মাণ কাজে সহযোগিতা দিয়েছেন, সেই পাথর আর হাজরে আসওয়াদের এই পাথর, এই দুইটা পাথর ইয়াকুতান মিন ইয়াকুতিল জান্নাহ, জান্নাতি দুইটা ইয়াকুতি পাথর। জান্নাতে আমরা কিছু না দেখলে অন্তত এটা তো দেখি, সেটা জান্নাতি পাথর, জান্নাতি পাথর। এই দুই পাথরের আলো তো এত বেশি ছিল, মুসনাদে আহমদের বর্ণনা, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই দুই পাথরের আলোকে নিজ কুদরতি হাতে যদি মিশে না দিতেন, সারা পৃথিবী এই দুই পাথরের আলোয় আলোকময় ছিল। তারা পাথর জানে না। পৃথিবীতে কেবল একটা মাঠ এমন, যেই মাঠে একই সাথে এতগুলো রাদিয়াল্লাহু আনহুম এইরকম আয়াত মেসদা, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে, এরকম লক্ষাধিক সাহাবায়ে কেরামের কদমে ধন্য হয়েছে, এরকম আর একটা মাঠ সারা পৃথিবীতে কি বলে যাবে? আল্লাহর ময়দান। নবীজির লক্ষাধিক সাহাবা সেখানে একই সাথে উপস্থিত হয়েছিলেন। এতগুলো ভালো মানুষ একই সাথে একটা মাঠে জমা হয়েছে, আমরা পৃথিবীতে নাই। তারা আল্লাহর ময়দানে মুজদালিফাতে যায়, মিনাতে যায়, যে মিনার সাথে কি যে এক ঐতিহাসিক ঘটনা সম্পৃক্ত, সারা পৃথিবী নির্বাক নিস্তব্ধ। বাবা কেমন করে পারেন এই সন্তানকে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই দিতে? এগুলো তো শুধু আমরা শুনি, এগুলো বোঝার জন্য যে কলম দরকার, যে দিল দরকার, সেই দিলটা আমাদের নাই। এটা কি জিনিস দেখেন, বুখারীর হাদিস, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, যে ব্যক্তি কারোর প্রতি বিদ্বেষ রাখে আল্লাহর জন্য, যে ব্যক্তি কাউকে কিছু দেয় আল্লাহর জন্য, যে ব্যক্তি কাউকে কিছু দেওয়ার থেকে বিরত থাকে আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেটা ঈমানকে পূর্ণতায় পৌঁছে আর ঈমান পরিণত। তাহলে কাউকে ভালোবাসা আল্লাহর জন্য হবে, আর প্রতি বিদ্বেষ সেটা আল্লাহর জন্য হবে। কাউকে কিছু দেওয়ার থেকে বিরত থাকা অন্য সব তার জন্য, এগুলোকে আল্লাহর জন্য হচ্ছে এখন নিঃস্বার্থ। কাউকে ভালোবাসাটাও নিঃস্বার্থ, কারোর প্রতি বিদ্বেষ রাখা ওইটাও নানা রকমের স্বার্থ সেখানে থাকতে পারে, অন্তত আল্লাহর জন্য এটা খুব কম। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য একটি পুত্রকে বহু বছর পরে তিনি ওই পুত্র পেয়েছিলেন, বহু বছর পরে। যে পুত্র পরবর্তীতে নবী হবেন, রাসূল হবেন। আপনাদের কাছে কি মনে হয় সেই পুত্র বাকি আর 10টা ছেলের মতো হবে? তার চলাফেরা, তার সবকিছু হবে অন্যরকম। এরকম একজন কুররাতু আইন, চোখের প্রশান্তির কারণে যে সন্তান, সেই সন্তানকে জবাই করা আল্লাহর জন্য কতটা ঈমানের প্রয়োজন। সেই মিনাতে তারা যায়, আবার মক্কায় যায়, ঘর করে, মদিনায় যায়, মদিনার অলি গলি হাঁটে যেখানে রাসূলের কদম রয়েছে,
সাহাবায়ে কেরাম খতম করেছে, জান্নাতুল বাকিতে যায়, এমন কবর সেগুলা নবী রাসূলের পরে এর চেয়ে আর দামি কবর নাই। সেই কবরের সামনে দাঁড়িয়ে কি করে? সালাম করে। আল্লাহর আশিকরা মক্কা মদিনায় যায়, এটা শুরু করে। এই জন্য আসলে যাদের তৌফিক হচ্ছে যাওয়ার ব্যবস্থা যাচ্ছে, এখানেও কেউ থাকতে পারে, হয়তো যাবে, এমনও থাকতে পারবে না, কেউ যাবে না। যা আর না যাক, অন্তত পক্ষে যারা সেখানে গেছেন, যাচ্ছেন, যাবেন, তারা সেখানে গিয়ে কি করে, হজটা কিভাবে পালিত হয়, এটা জানা অন্তত প্রত্যেকটা মুসলমানের জানা আবশ্যক। কারণ যে পাঁচটা খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, সেই পাঁচ খুঁটির এক খুঁটির নাম কি? হজ একটা ফরজ বিধান। এই ফরজ বিধানটা কিভাবে পালিত হয় একজন মুসলমান কি সেটা জানবে না? জানা দরকার কিনা বলেন? যার উপর হজ ফরজ হয়েছে তার জন্য জানা তো ফরজ। যার উপর নামাজ ফরজ হয়, নামাজ কিভাবে করতে হয় সেটা জানাও তার জন্য ফরজ। রমজান মাসে রোজা রাখা যার উপরে ফরজ, রোজা কিভাবে রাখতে হয়, মাসালা মাসাইল কি সেটা জানাও তার জন্য ফরজ। যিনি ব্যবসা করবেন, ব্যবসার বিধিবিধান কি এটা জানা তার জন্য ফরজ। এটাকে ইলমুল হাল বলে। এটাকে কি বলে? ইলমুল হাল। যখন যার উপর আল্লাহর যেই বিধানটা অর্পিত হয়েছে ওই বিধান পালনের নিয়ম জানা এটা ফরজ। যারা হজ করবে, যারা উমরা করবে, তো উমরা কিভাবে করতে হয়, হজ কিভাবে করতে হয়, এগুলো জানা ফরজ। উমরার বিধান জানাও ফরজ। প্রশ্ন হতে পারে হুজুর উমরা তো নিজেই সুন্নাত, সেটা জানা ফরজ হবে না। উমরা করা কি সুন্নাত না? ওয়াজিব ফরজ তো না, সুন্নাত। তাহলে উমরাটা করা সুন্নাত, তাহলে সেই উমরা পালনের বিধান জানা ফরজ হবে না। খুব সংক্ষেপে উত্তর যদি দেই, নফল নামাজ আছে না, নফল নামাজ যারা সুন্নতেরও বেশি, সেই নফল নামাজের জন্য আগে রুজু করা উচিত। ওই রকমের খরচ কিনা, ফরজ নামাজের আগে রুজু করা যেমন খরচ, কি বলেন? ফরজ নামাজ পড়ার জন্য কাপড় পাক থাকা যেই পর্যায়ে খরচ, নফল নামাজ আদায়ের জন্য কাপড় পাক থাকা ওই পর্যায়ে খরচ কিনা, কেরাত করা খরচ কিনা। বিধান নফল হলে তার ভিতরে সবকিছু নফল হয়ে যাবে এমন তো কথা। উমরা বিধান কত সুন্নত হতে পারে, কিন্তু এই সুন্নত পালনের নিয়ম জানাটা খরচ। আপনার উপর হজর খরচ হয় না, এখন উমরাও করতে চান না, এরপরে আপনি একজন মুসলমান, সেই হিসাবেও আপনার জানা দরকার, কথা জানা দরকার, জানা থাকা দরকার যে হজটা কিভাবে পালন করেন। এই জন্য আজকে আমি নিয়োগ করেছি হজটা কিভাবে পালিত হয়, খুব সংক্ষেপে, অনেক লম্বা কথা, সংক্ষেপে চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার, যেন আমরা বুঝতে পারি যে হজটা এভাবে পালিত হয়। ভবিষ্যতে কখনো আবার তৌফিক দিলে যেন আমার ভিতরে একটা জিনিস কাজ করে, হজ কিন্তু শেখার জিনিস, এখন অনেক কিছু বিষয় আপনাকে জানতে হবে। এমন যেন না হয় যে মুয়াজ্জিনের কাছে টাকা জমা দিলাম, বাস মুয়াজ্জিন নিয়ে গেল, আর একজন যেরকম করে আমি ঠিকঠাক মুটাই করি, কি করতেছি বুঝি না, জানি না, বাস উনি করতেছে আমি করি, মুয়াজ্জিন করতেছে আমি করতেছি না। এটা তো রূপ ছাড়া হজ আদায় করা, আপনাকেই জেনে বুঝে করতে হবে এটা কি, এখানে যাচ্ছি কেন যাচ্ছি, এখানে ঘুরতেছি কেন ঘুরতেছি, ওখানে যাচ্ছি কেন যাচ্ছি, কি বলেন আপনারা, দরকার আছে এভাবে করতে হয়। এজন্য আমি আজকে ওই আয়াতটা তেলাওয়াত করেছি, উদ্দেশ্য হজ পালনের পদ্ধতিটা আপনাদেরকে জানানো। যে কিতাবের অনুসরণে আমি এটা আপনাদেরকে শোনাবো, আজ থেকে 850 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। শেখুল ইসলাম বুরহানুদ্দিন আবুল হাসান রাহিমাহুল্লাহর লেখা একটা কিতাব আছে আল হিদায়া, নাম শুনেছেন কি? আল হিদায়া, 4 খণ্ডে, 80 খণ্ডকে সংক্ষেপে 4 খণ্ডে লিখেছে। যিনি লিখেছেন তার ইন্তেকাল 593 হিজরি। যদি 593 হিজরি ওনার ইন্তেকাল হয়, এখন 1450 হিজরি মনে করেন, 1445 হিজরি, তার মানে 800 বছর আগে উনি দুনিয়া থেকে চলে গেছে। সেই সময়ের লেখা কিতাব আল হিদায়া, 231 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 304 নম্বর পৃষ্ঠা, মোট 73 পৃষ্ঠা ভাষা আলোচনা করেছেন। এত বড় কিতাব, এত বড় 73 পৃষ্ঠা, অসংখ্য মাসালা, সবটা বলা তো সম্ভবই না, কিছু কিছু বলে দেবো। এখানে একটা কথা আমি আপনাদেরকে শোনাই, এই যে হিদায়া কিতাবের অনুকরণে আপনাদেরকে শোনাতে যাচ্ছি। যিনি লিখেছেন তিনি কেমন ছিলেন, কেন তার এই কিতাবটা আজ 850 বছর পরে এসেও
সারা পৃথিবীতে খাবার দিত। এমন কোনো মাদ্রাসা কওমিয়া নাই যে মাদ্রাসাতে হিদায়াত পড়ানো হয় না, এবং খুব যত্নের সাথে খুব ভালো মানের ওস্তাদকে দিয়ে হিদায়াত পড়ানো হয়। কেমন এত মকবুলিয়াত এই কিতাবটা? হিদায়াত কিতাবের শুরুতে এসেছে মুকাদ্দামাত আশরাফুল হিদায়াত এসেছে যে বাকিয়া ফি তারিফিহি আন্না সাহেবাল হিদায়াত, বাকিয়া ফি তারিফি সালাসানা। হিদায়াত কিতাবের লেখক তিনি 13 বছরে কিতাবটা লিখেছেন। কত বছরে? আর কিতাবটা লিখতে 13 বছর সময় লেগেছে। ওয়াকানা সাইমান ফি যালিকাল মুদ্দাতি লা ইফতিরু ইয়াওমান ওয়াহিদা ওয়াকানা ইয়াস্তাহিদু আল্লাহ ইয়াতওয়ালি আলা সামিহি আহাদুন। এই যে 13 বছর, এই দীর্ঘ 13 বছরে শুধু বছরে 5টা দিন বাদে প্রতিটা দিন তিনি রোজা ছিলেন। ওয়াকানা সাইমান ফি তিলকাল মুদ্দা, পুরা 13 বছর রোজা রেখেছে। শুধু রোজা রেখেছে ব্যাপারটা এরকম না, আরো মারাত্মক ব্যাপার হতে পারে অংশটা। ওয়াকানা ইয়াস্তাহিদু আল্লাহ ইয়াতওয়ালি আলাইহি আহাদুন, তিনি প্রতি মুহূর্ত চেষ্টা করতেন তিনি যে রোজা আছে এইটা যেন কেউ না থাকে। এটা আরো মারাত্মক। 13 বছর রোজা রেখেছে আর চেষ্টা করেছেন তার রোজা রাখার এমনটা যেন কেউ না থাকে। কিভাবে সেটা করতেন? যা খাদেম বিতাআমি, খাদেম খাবার নিয়ে আসতেন, তো উনি খাদেমকে বলতেন রুম বা খালি, এটা রাখো চলে যাও। খাদেম সেটা রেখে চলে যেতেন। ওয়াকানা ইউতিমু আহাদা ফারাদা আও গায়রাহু, তিনি অন্য কাউকে ডেকে খাবারটা খাইয়ে দিতেন। আল খাদেম ওয়া ওয়াজাদাল ইনাআ ফারিগা, খাদেম এসে দেখতেন পাত্র খালি। জন্না আন্নাহু আকালাহু বিনাফসিহি, মনে করতেন হুজুরে বুঝে খেয়েছে, আসলে কি হুজুর খাইছে? এইভাবে 13টা বছর পালন করেছে রোজা, যে কারণে তারা কিতাবের এত মাত্রা আছে। আকাবিররা কেমন ছিলেন এগুলো পড়লে শুনলে বোঝা যায় কেন তাদের এত মাত্রা আছে। আমরা কোথায় আছি আর তারা কোথায়। অনেক মানুষ এরকম আছে দেখুন বলে আল্লাহ মাফ করে দিবে, হয়তো যদি তাকে একটা কোনো কিছু কথা বলেন আল্লাহ মাফ করে দিবে। ওই দিন আমি আব্দুল মালেক সাহেব রংপুরে এসেছিলেন। বর্তমান সময়ে বাংলাদেশের একজন বড় মাপের আলেম মুফতি আব্দুল মালেক, এখন হাদিস বিশেষজ্ঞ। উনি এরকম একটা কথা বলেছিলেন যে তুমি যে বললা আল্লাহ তোমাকে মাফ করে দিবে, কারণ কি আল্লাহর সাথে কোনো খাতির আছে? তোমার সাথে কি আল্লাহ কোনো খাতির আছে? মাফ করে দিবে। এই কথাটা শুনে আমার মাথাটা ঘুরে একবার ইয়ে হয়ে গেল। আজীব কথা। তুমি যে মনে করছো আল্লাহ তোমাকে মাফ করে দিবে, কারণ তোমার সাথে কি আল্লাহর খাতির আছে? তুমি আল্লাহর কাজ করবে না, তার বিরুদ্ধে চলবা, তার নাফরমানিতে থাকবা, আর মনে করবো আল্লাহ তোমাকে মাফ করে দিবে, তার মনে বোঝা করবো না এগুলো কি আছে? সম্পর্ক আছে। এরকম তো সম্পর্ক কারো সাথে নেই। আল্লাহর কাছে মাফ চাওয়া যেতে পারে আল্লাহর বিধান পালনের চেষ্টা করার সাথে। আপনি ব্যাটা পথে চলবেন, আপনি ভুল পথে চলবেন না, আশা রাখবেন এটা হয়, এটা বোকান। এটা কি বোকান? তো যাই হোক, আমি সেই জায়গা থেকে আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি। তার আগে সংক্ষেপে বলি যে এই ঘরকে কেন্দ্র করে হজ, এই ঘরের ইতিহাসটা কি খুব সংক্ষেপে বলছি 2-3 মিনিটে। আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, নিশ্চয়ই প্রথম ঘর বুদিআ লিন-নাস, যেই ঘরটা তৈরি করা হয়েছে মানুষের ইবাদতের জন্য, লাল্লাযী বিবাক্কাতা, সেটা হচ্ছে ওই ঘর যেই ঘর বাক্কা তথা মক্কায় অবস্থিত। কোথায় অবস্থিত? মক্কাকে বাক্কাও বলা হয়। মক্কাকে কি বলে? বাক্কা বলে, আবার মক্কাও বলে। যেমন কোরআনে কারিমে এসেছে হুয়াল্লাযী কাফফা আইদিয়াকুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম ফি বাতনি মাক্কা বিবাতনি মাক্কা। ওই যে সূরা হুদাইবিয়া হলো না, সেই ঘটনাটাই আয়াতে বলেছে যে আল্লাহ তাআলা একটা সন্ধির মাধ্যমে তাদের এবং তোমাদের মাঝে যুদ্ধ বিরতির একটা সুযোগ তৈরি করে দিলেন। যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে সেটা হলো বিবাতনি মাক্কা। তাহলে এখানে মাক্কা শব্দ ব্যবহার হলো। আবার আমাদের আয়াতে বাক্কা শব্দ ব্যবহার হয়েছে। আবার কোরআনে কারিমে আরেক জায়গায় এই শহরকে বলা হয়েছে বালাদুল আমিন। কি বলা হয়েছে? সূরা 3 আপনারা পড়েন না? ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল
মক্কাকে বোঝানো হয়েছে। আবার মক্কাকে উম্মুল কোরা বলা হয়েছে, সারা পৃথিবীর রাজধানী উম্মুল কোরা, সব শহরের মূল শহর। কোরা মানে শহর, উম্মুল মানে মা। এখানে মা দ্বারা উদ্দেশ্য যেটা জল, যেটা শিখর, যেটা আসল। তো পৃথিবীতে যত শহর গড়ে উঠুক না কেন, সব শহরের গোড়াটা কোথায়? وأوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها। আমি কোরআন নাযিল করেছি আরবি ভাষায় এজন্য যে তুমি উম্মুল কোরা এবং এর আশপাশের লোকদেরকে সতর্ক করবে। উম্মুল কোরা মানে মক্কা। উম্মুল কোরা মানে কি? মক্কা। একটা নাম বলে মক্কা, বাক্কা, আল বালাদুল আমিন, আর একটা কি বলেন? উম্মুল কোরা। ঘরটাকে কোরআনে কারিমে বলা হয়েছে আল বাইতুল আতিক। কি বলা হয়েছে? যেমন আল বাইতুল আতিক, ঠিক এমনভাবে বলা হয়েছে আল বাইতুল হারাম। তাহলে আল বাইতুল আতিক, আল বাইতুল হারাম, বাক্কা, মক্কা, উম্মুল কোরা, আল বালাদুল আমিন, 6টা নাম এসেছে। যেমন তাহফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরে তুলে ধরেছে। আল্লাহ তাআলা বললেন, সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেই ঘরটা বাক্কা তথা মক্কায় অবস্থিত। মুবারাকান, বড় বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, সমগ্র জাহানের লোকদের জন্য হেদায়েতের উপায়। বরকতময় তো এভাবে, যারা নাকি মসজিদে হারামের ভিতরে নামাজ আদায় করে, উত্তরটা আপনাদেরকে দিতে হবে। বলুন, এক রাকাতে কত রাকাতের সওয়াব? সবাইকে বলতে হবে কত রাকাতের সওয়াব। এক রাকাত করলে যদি 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, তো এর চেয়ে বরকত কি হতে পারে? পৃথিবীতে এমন কোন ব্যবসা আছে 1 টাকায় 1 লাখ টাকা লাভ দিবে? আল্লাহ একটা ব্যবসা এরকম রেখে দিয়েছে, পরকালীন ব্যবসা। 1 রাকাতে 1 লক্ষ, 1 রাকাতে 1 লক্ষ। 120টা নেকি নাজিল হয়, রহমত নাজিল হয় বাইতুল্লাহর ছাদের উপরে। তওয়াফ যারা করে তাদের জন্য 7 নেকি বরাদ্দ, যারা কাবাকে সামনে রেখে নামাজ পড়ে তাদের জন্য 40 নেকি বরাদ্দ, বাইতুল্লাহর দিকে রয়ে যারা তাকিয়ে থাকে তাদের জন্য 20 নেকি বরাদ্দ। পৃথিবীতে আর এমন কোনো ঘর নাই যে ঘরের দিকে তাকালে কি হয়? সওয়াব হয়। কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর, তার ইটের দিকে তাকালেও সব, তার গ্রাফের দিকে তাকালেও সব, আপনি যেদিকে তাকাবেন সব মুবারাক। আল্লাহ যে ঘরটাকে বরকত বানাইছে। এবং সারা বিশ্বের জন্য হেদায়েতের উপায় কি হবে? যারা বাইতুল্লাহকে কিবলা মানবে তারা হেদায়েতের উপরে আছে, যারা বাইতুল্লাহকে কিবলা মানবে না তারা হেদায়েতের উপরে নাই। তাহলে বাইতুল্লাহ কি হলো? হেদায়েতের উপরে হলো। তো প্রথম ঘর, ওটা হচ্ছে কত আগের ঘর? তাফসীরে জালালাইনে এসেছে, বানাতুল মালায়েকা ক্বাবলা খালকি আদম, আদম সৃষ্টির আগে, আদম সৃষ্টির আরো আগে ফেরেশতাদের হাতে সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মিত। তাদের হাতে, ফেরেশতাদের হাতে। ঘটনাটা ছিল এমন, যেটা হাসিয়াতে সফিতে এসেছে, খন্ড 1 পৃষ্ঠা 252। তাফসীরে জালালাইনের একটা সরা ব্যাখ্যা। আল্লাহ তাআলা আসমানে একটা ঘর বানাইছেন, বাইতুল মামুর নাম। সেই ঘর আসমানবাসীরা ফেরেশতারা তওয়াফ করে। তো জমিনের ফেরেশতারা আল্লাহ বলল যে জমিনেও একটা ঘর হোক, যে ঘর আমরা তওয়াফ করব। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ওই ঘর বরাবর নিচে একটা ঘর বানাও, তোমরা তওয়াফ করবে। তো ফেরেশতারা ওই ঘরটা বানালেন, যে ঘরের নাম হচ্ছে কি? বাইতুল্লাহ। তারা তওয়াফ করছে। এরপরে এই যে প্রথমবার বাইতুল্লাহ নির্মিত হলো, কালক্রমে মাঝে মধ্যে এটা বিধ্বস্ত হয়েছে, সেটা আবার পুনর্নির্মাণ হয়েছে। এভাবে মোট 10 বার হয়েছে। কয়বার? 10 বার। প্রসিদ্ধ 5 বার। প্রথম ফেরেশতাদের হাতে হলো। এরপরে বাইহাকিতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন আদম এবং হাওয়ার নিকট, বললেন তোমরা বাইতুল্লাহ নির্মাণ করো। তো ওই যে ফেরেশতারা যে জায়গায় বাইতুল্লাহ নির্মাণ করেছিল, তারা সেই জায়গায় বাইতুল্লাহ পুনর্নির্মাণ করে। কয়বার হলো? 2 বার। এরপর হলো শীস আলাইহিস সালামের হাতে বাইতুল্লাহ নির্মিত হয়েছে। বলুন কয়বার হলো? এরপর হলো ইব্রাহিম খলিলুল্লাহ, গল্প সবার জানা আছে, আমি ওদিকে যাচ্ছি না, সময় হবে না। ইব্রাহিমের হাতে নির্মিত হয়েছে 4 বার। এরপরে আমালেকা গোত্রের হাতে বাইতুল্লাহ নির্মিত হয়েছে। এরপরে কোসাই গোত্রের হাতে বাইতুল্লাহ নির্মিত হয়েছে। এরপরে জুরহুম গোত্রের হাতে বাইতুল্লাহ নির্মিত হয়েছে। এরপরে কুরাইশদের হাতে বাইতুল্লাহ নির্মিত হয়েছে। তখন রাসূলের বয়স ছিল 35, তখন নবুয়ত তিনি পান নাই। কুরাইশরা বাইতুল্লাহ নির্মাণ করেছে। কেন বাইতুল্লাহ নির্মাণ তারা করলেন, এই জায়গাটা একটু স্পষ্ট করি। ইব্রাহিমের হাতে যে বাইতুল্লাহ নির্মিত হয়েছিল, সেটা দরজাটা ছিল নিচু, উপরে ছাদ ছিল না। জায়গা নিচু হওয়ার কারণে বৃষ্টির পানি সেখানে গিয়ে জমত। কুরাইশরা মনে করলেন একটা ছাদ হওয়া দরকার, দরজাটা উঁচু হওয়া দরকার।
পুনর্নির্মাণের কাজ করেন। অনেক লম্বা গল্প, কেউ কেউ পুরো করতে চায় না, হয় কি না কি হবে, ঘটনাটা লম্বা সেখানে আছে। এক পর্যায়ে বাইতুল্লাহ ভেঙে পুনর্নির্মাণ করেছে। কিন্তু ঘটনা একটা ঘটেছে, সেটা হলো বর্তমান সময়ে বাইতুল্লাহ উত্তর দিকে যে দেয়ালটা আছে, পূর্ব পশ্চিমে যে দেয়ালটা, সেই দেয়ালের সাথেই দেখবেন ওয়াল দিয়ে ঘেরা আছে একটা জায়গা, হাতিমে কাবা। এই হাতিমে কাবাটা কিন্তু বাইতুল্লাহর ভিতরের অংশ। কুরাইশরা অর্থ সংকটে ওই জায়গাটা ঘিরতে পারে, সেটা বাইতুল্লাহর বাহিরে থেকে গেছে। কিন্তু নবীজি বারবার নবুয়ত দাবি করে আকাঙ্ক্ষা প্রকাশ করতেন, আশা প্রকাশ করতেন যে আমার মন চায় বাইতুল্লাহটা আবার ভাঙি এবং হাতিমে কাবাটা সহ কি করি, দেয়াল নির্মাণ করি। এই কথাটা আমার আয়েশা সিদ্দিকার জানা ছিল। পরবর্তীতে যখন মক্কার গভর্নর হলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি আমার আয়েশা সিদ্দিকার কাছে এই হাদিসটা শুনেছিলেন যে নবীজি আমার একটা আশা ছিল, তার ক্ষমতাও ছিল, যিনি তখন মক্কা শরীফের গভর্নর, উনি বাইতুল্লাহ ভাঙলেন এবং হাতিমে কাবা সহ দেয়াল নির্মাণ করলেন। 9 বারের মতো এটা নির্মিত হচ্ছে, খুব ভালো ছিল। পরবর্তীতে আব্দুল মালিক ইবনে মারওয়ানের খেলাফতকালে মক্কার গভর্নর হয়েছিল সবার জানাশোনা নাম, বিখ্যাত জালেম হাজ্জাজ বিন ইউসুফ। সে আব্দুল মালিকের কানে কান পড়া দিতে শুরু করলো, বর্তমান যে বাইতুল্লাহ নির্মিত হয়েছে এটা কিন্তু সেই কুরাইশদের নির্মিত বাইতুল্লাহ নয়, এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে গড়া বাইতুল্লাহ, এটা ভাঙা উচিত। আব্দুল মালিক ঠিক আছে ভাঙবো। তখন হাজ্জাজ বিন ইউসুফ আবার বাইতুল্লাহ ভাঙলেন। কুরাইশরা যেভাবে হাতিমে কাবাকে বাইরে রেখে কাবা নির্মাণ করেছিল, সে সেভাবে কাবা নির্মাণ করেছে এবং আজও পর্যন্ত হাজ্জাজ বিন ইউসুফের নির্মিত কাবায় অবশিষ্ট হাতিমে কাবা বাকি। এই হচ্ছে বাইতুল্লাহ, যে ঘরটাকে কেন্দ্র করে বাস, সেই ঘরের একটা সংক্ষিপ্ত ইতিহাস। এবার আসুন বাসটা কিভাবে হবে একটু সংক্ষেপে বলছি। হজের কাজ শুরু হয় ইহরাম দিয়ে। বলুন কি দিয়ে? একটু কথা বলেন, দ্রুত বলতে পারবো। ইহরাম দিয়ে কাজ শুরু হয়। ইহরামটা কিভাবে বাঁধবেন? ইহরাম বাঁধার আগে কিছু কাজ আছে, সে কাজগুলো হলো আপনার ফরু কাজ সেরে নিতে হবে, আপনার গোফ, মাথার চুল, নখ ইত্যাদি কেটে পুরো শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এরপরে গোসল করলে খুবই ভালো, যদি গোসলের ব্যবস্থা না থাকে অন্তত গোসল করে নিতে হবে, বাকি গোসল করারই চেষ্টা করলে ভালো। আপনার গোসল হয়ে গেল, 2টা কাপড়, একটা কাপড় পরিধান করবে লুঙ্গির মতো করে, আর একটা কাপড় গায়ে দিয়ে চাদরের মতো করে। এবার সে নামাজে দাঁড়াবে, 2 রাকাত নামাজ। এই 2 রাকাত নামাজকে সালাতুল ইহরাম বলা হয়। বলুন এই 2 রাকাত নামাজকে কি বলে? সালাতুল ইহরাম। প্রথম রাকাতে সূরা কাফিরুন তিলাওয়াত করবে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তিলাওয়াত করবে। বলুন সালাতুল ইহরামের প্রথম রাকাতে কোন সূরা? দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এটা ভালো হয়, জরুরি নয়, যে কোনো 2 সূরা পড়া যায়, এটা করলে ভালো। রাসূল এটা করেছে। যখন 2 রাকাত নামাজ পড়া হবে তখন কিন্তু মাথা ঢাকা থাকবে, কারণ আপনি এখনো মুহরিম হন নাই। আপনার নামাজ পড়া হয়ে গেল, এবার আপনি মাথা থেকে টুপিটা খোলেন, মাথা ঢাকা থাকলে মাথাটা উন্মুক্ত করেন, এরপরে নিয়ত করেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ, আমি হজের নিয়ত করেছি, আপনি আমার জন্য হজটাকে সহজ করে দেন এবং হজটাকে কবুল করে দেন। যেহেতু হজ এক জায়গায় পালিত হয় না, মিনায়, মুজদালিফায়, আরাফায়, বহু জায়গায় যেতে হয়, কষ্ট আছে। এজন্য এই একটা ইবাদত যেখানে আল্লাহর কাছে আসানি চাওয়া বেশি, আল্লাহ যেন সহজ করে দেয়, এই দোয়া করা হয়েছে। আর অন্য কোনো কিন্তু ইবাদত এরকম নাই। বাস নিয়মটা করে ফেলল, এরপর সে তালবিয়া করবে। সবাই বলুন তো তালবিয়াটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মজাই আলাদা এই তালবিয়া করতে। যখন তালবিয়াটা করে ফেললো, বাস তার ইহরাম বাঁধার কাজ সুসম্পন্ন হবে। এখন উনি মুহরিম। বলুন এখন উনি কি? এখন ওনার পরিচয় হলো মুহরিম। এখন তিনি কিছু কাজ করতে পারবেন না, যেমন মশা মারতে পারবেন না, মাছি মারতে পারবেন না, মাথা ঢাকতে পারবেন না, মুখ ঢাকতে পারবেন না, পা ঢাকতে পারবেন না। এখানে একটা ছোট্ট মাসলা বলে দিই, আমি সেখানে দেখেছি কিছু কিছু মানুষ সই তোলা জুতা পরে, ওই যে বার্মিচার প্লাস্টিকের সই তোলা জুতা আছে না, যেটা বলে পায়ের উপর অংশটা ঢেকে যায়। মনে রাখতে হবে এই জুতা পরা যাবে না, পরলে দম আসবে, দম আসবে। কারণ কি? শব্দটা ব্যবহার হয়েছে কাবুল। কাবুল, কাবুল মানে তাহমুল, কাবুল মানে পায়ের পাতার উপরে উঁচু হাঁটি। আমি আমার ওমরা পালনকালে একজন আলেমকে দেখেছি। এটা আমি এজন্য বলছি যে এই ভুলগুলো জানলাওয়ালাদের থেকেও হয়।
তো সাধারণ লোকদের কি অবস্থা হবে? তিনি ওই জুতাটা পরছেন। আমি বললাম যে এই জুতা তো পরা যাবে না। কেন? উনি বললেন কেন? কাব ঢাকা যাবে না। উনি আমাকে বললেন কাব দ্বারা উদ্দেশ্য পায় এইটা, ওই যে যেটা উজুর সময় দেওয়া হয়, দুই পাশে উঁচু হাঁটি আছে না দুইটা, এইটা। আমি বললাম যে না, কাবের একটা ব্যবহার উজুর ক্ষেত্রে আর একটা ব্যবহার হজের ক্ষেত্রে। উজুর ক্ষেত্রে কাব দ্বারা উদ্দেশ্য হবে উপরে দুই পাশে দুইটা উঁচু হাঁটি, ওইটা সহ ধুইতে হবে, এটা উজুর মাসলা। তো হজের মাসলা হলো বুট জুতা বললে পায়ের পাতার উপরে একটা উঁচু হাঁটি আছে, এভাবে দেখবেন ওই উঁচু হাঁটির উপরে ফিতা বাঁধে না। হজের বেলায় ওই উদ্দেশ্য, ওই হাঁটিটা উদ্দেশ্য, তারপরে ওই হাঁটির উদ্দেশ্য, অর্থাৎ ওইটা খোলা রাখতে হবে। তো কেউ যদি সই তোলা জুতা করে তো এই যে উপরটা হাঁটির কিন্তু ফাঁকা হয়ে গেল, এই জন্য স্যান্ডেল অর্থাৎ ফিতাওয়ালা স্যান্ডেল করতে হবে। তাহলে মাথা ঢাকা যাবে না, মুখ ঢাকা যাবে না, পায়ের উপরে পাতার হাঁটি খোলা রাখতে হবে, ঢাকা যাবে না। অহেতুক দাড়িতে হাত দেওয়া যাবে না, মাথার চুল মাথায় এরকম করে চুলকানো যাবে না, কারণ একটা চুল উপড়ে যেতে পারে। তা চুল যদি উঠে যায় তাহলে আবার সেখানে কি আছে, সাদা আছে, দাম আছে, স্ত্রী সহবাস করতে পারবে। এই ইহরাম বাঁধার পরে তিনি যখন মক্কায় যাবেন, আমি হজের বিধানটা বলতেছি, মক্কায় যাওয়ার পরে যখন কাবা শরীফ তার চোখে পড়বে, প্রথমবার কাবা শরীফ চোখে পড়লে মানুষ যেই দোয়া করে সেই দোয়ায় কবুল হয়। ওই সময় আপনি আপনার মন মতো কিছু দোয়া করেন। এরপরে আপনার তওয়াফ শুরু হবে কি? আমি দোয়া দেখে যাচ্ছি না, আমি মূল কাজটা আপনাদেরকে শোনাই। তওয়াফটা কিভাবে শুরু হবে? কাবা শরীফটা কিন্তু 4 কোণ বিশিষ্ট। কয় কোণ বিশিষ্ট? একটা কোণা এই দিকে আছে, মানে পূর্ব এবং দক্ষিণ, যেই কোণায় হাজরা আসওয়াদটা লাগানো আছে। একটু পরে পূর্ব দেয়ালে বাইতুল্লাহ ঢোকা, অর্থাৎ কাবার ভিতরে ঢোকার দরজাটা। এই পাশের কোণাটা হচ্ছে উত্তর এবং পূর্ব, এটাকে রুকনে ইরাকি বলে। আর এই দিকের কোণাটা রুকনে শামী, পশ্চিম উত্তর। এই দিকে একটা কোণা আছে আপনার দক্ষিণ এবং পশ্চিম, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। কাজ শুরু হবে এই কোণা দিয়া, পূর্ব এবং দক্ষিণ কোণ, যেই কোণে হাজরা আসওয়াদ লাগানো আছে। কোন দিক দিয়ে শুরু করবেন? বাইতুল্লাহ ঘোরা শুরু হবে কোন দিক দিয়ে? সহজ উপায় বলে দেই, আপনি সরাসরি ওই কোণ বরাবর দাঁড়াবেন, মানে আপনার দৃষ্টি রাখবেন মনে ধরেন এই কোণা, আমি এই মুখে দাঁড়াবো। তো দাঁড়ানোর পর আপনার ডান দিকটা যেই দিকে হবে সেই দিক থেকে তওয়াফ শুরু হবে, কারণ আল্লাহ তাআলা সবকিছুতে ডানকে পছন্দ করেন। তো আপনি যখন হাজরা আসওয়াদ বরাবর দাঁড়ালেন, আপনার ডান দিকটা যে দিক হবে সেই দিক থেকে তওয়াফ শুরু হবে। আরো সহজ করে যদি বলি, যেই কোণায় হাজরা আসওয়াদ আছে এরপরে যে বাইতুল্লাহ দরজাটা সেই দিক দিয়ে শুরু হবে। এখান থেকে শুরু হলো এই কোণা, এই কোণা, আবার এই কোণা, আবার এই কোণা, একটা চক্র হবে, এটাকে একটা সাউথ বলে। প্রথম 3টা চক্করে রমল হবে। বলুন কি হবে? রমল বলতে বীর পুরুষের মতো বুকটা টান টান করে, একবারে যুদ্ধের ময়দানে, আগে সম্মুখ যুদ্ধ হইল, ওপাশে একজন কাফের, এপাশে একজন মুসলমান, একেবারে একবার বুক খুলে একটা আয়, একটা যে ভাব, সেই ভাবটা নিতে হবে। বুঝাই দিতে হবে মুসলমানরা দুর্বল নয়, এদের শরীরে পেশিতে কি আছে? শক্তি আছে। এক সময় সেটা দরকার ছিল, এখন দরকার নাই। যেহেতু সাহাবারা রাসূলুল্লাহ করে গেছে, এখনো করতে হবে, সেটা বিধানটা এখনো চালু আছে। সেটা পিছনে একটা গল্প আছে, সেদিকে আমি না যাই। এভাবে ঘুরবে, একটা চক্র হবে। প্রথম 3টাতে রমল হবে। চাদরটা করবে কিভাবে? লম্বা চাদর, একটা পাশ আপনি এই দিকে ছেড়ে দেন, আর একটা পাশ পেছন দিক দিয়ে নিয়ে গগলের নিচ দিক দিয়ে এই দিকে ছেড়ে দেন। এই কাঠটা ঢাকা পড়লো, আর এই কাঠটা কি থাকলো? উন্মুক্ত থাকলো। এভাবে প্রথম 3টা চক্র হবে। পরবর্তী 4টা চক্রে কালো ঢাকা হবে, রমলও থাকবে না। এভাবে যখন আপনার 7টা চক্র হয়ে গেল, সেখানে কিছু দোয়া দরুদ আছে, আমি শেষ সময় বের করবো। 7টা চক্র শেষে মাকামে ইব্রাহিমটাকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হবে। এই 2 রাকাত নামাজও প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। সেখানে সুযোগ না হলে যে কোনো জায়গায় করে নিতে হবে। এরপরে কাজ হচ্ছে সফা মারওয়ায় যাওয়া। তো সফা মারওয়া যাওয়ার যে গলিটা আছে পাশেই দেখবেন জমজম পানি রাখা আছে। তো সফা মারওয়ায় সাই করার আগে ওই জমজম পানি পান করতে হবে। পান করার পর আপনি প্রথমে সফায় যান। সফায় গিয়ে সঙ্গে সঙ্গে সাইয়ের কাজ শুরু না করে সফা পাহাড়ে ওঠেন। এতদূর ওঠেন যেখানে উঠে কাবা শরীফ দেখতে পাবেন। উঠে কাবার দিকে তাকান, সেখানে দোয়া করেন, মন খুলে দোয়া করেন। এরপর আপনি সফা থেকে সাই শুরু করেন মারওয়ার দিকে। মাঝখানে সবুজ বাতি জ্বালানো আছে
ওয়াইলাইন আল আখদারাইন বলা হয়, সেখানে আপনি দৌড়ে যান, পুরুষ হলে মহিলা হলে দৌড়াবে না। মারোয়াতে গিয়ে মারোয়া পাহাড়ে উঠে আবার সেই কাজ করতে হবে, বাইতুল্লাহ দেখে দেখে, অর্থাৎ দোয়া ইত্যাদি করতে হবে। একটা সাই হবে, আবার মারোয়া থেকে সাফাতে আসবে আরেকটা, আবার যাবে আরেকটা, শুরু হবে সাফায়, শেষ হবে মারোয়ায়, 7টা চক্কর হবে। এই যে আপনি গিয়ে প্রথম যে তাওয়াফটা করলেন, এটাকে বলা হয় তাওয়াফে কুদুম। বলুন তো এটাকে কি বলে? হজের মধ্যে 3টা তাওয়াফ, এর মধ্যে এটা প্রথম তাওয়াফ, তাওয়াফে কুদুম, মানে আপনি তাওয়াফের মাধ্যমে স্বাগতম জানালেন কাবাকে, প্রথম কাজ তাওয়াফ। যখন আপনি সাই শেষ করে ফেললেন, আপাতত আপনার কোনো কাজ নাই 8 তারিখ আসা পর্যন্ত। জিলহজ মাসের কয় তারিখ আসা পর্যন্ত? 8 তারিখ। 7 তারিখে ইমাম সাহেব একটা খুতবা দিবেন। আমি এখানে একটা কথা বলি আপনাদেরকে, পুরা হজে 3টা খুতবা হয়। বলুন কয়টা খুতবা হয়? একটা খুতবা 7 তারিখে, মাঝখানে একদিন গেল 9 তারিখে, মাঝখানে আরেকদিন গেল 11 তারিখে। বলুন তো কয়টা খুতবা হলো? এই 3টা খুতবার মধ্যে পার্থক্য হলো এই, 7 তারিখের খুতবা হবে একটা জোহরের নামাজের পরে, 9 তারিখের খুতবা হবে 2টা, যেই 2টা খুতবা মাঝখানে বসা আছে, ঠিক ইমাম যেভাবে এখানে খুতবা দেয় খতিব, সেটা হবে জোহরের নামাজের আগে। 11 তারিখের খুতবা হবে একটা জোহরের নামাজের পরে। তাহলে 7 তারিখ আর 11 তারিখের খুতবা একটা করে হবে, জোহরের নামাজের পরে হবে। 9 তারিখের খুতবা 2টা হবে, জোহরের নামাজের আগে হবে। তাহলে 7 তারিখ ইমাম সাহেব খুতবা দিবেন, আমিরে হজ খুতবা দিবেন, পরবর্তী কার্যক্রম কি সেটা জানাবেন। তো 8 তারিখ মক্কায় ফজর পড়ার পরে এবার রওনা শুরু হবে কোথায়? মিনায়। মনে রাখবেন 8, 9, 10, 11, 12 এই 5 দিনেই হজ। এই 5 দিনে কি হজ বিশেষ করে দিচ্ছি। তো আপনি মিনার দিকে রওনা করবেন, ফজরটা করবেন মক্কায়। মিনায় গিয়ে যোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত নামাজ পড়বেন মিনাতে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বর্তমান সময়ে যেটা করে সেটা হলো রাতের বেলায় মিনা যায়। সমস্যা নেই, যেহেতু মানুষ অনেক বেশি, ফজর পরে যাওয়া শুরু করলে সবাই হয়তো যে পৌঁছতে পারবে না। এজন্য মাসলা হলো এই, জোহরের আগেই আপনি মিনায় পৌঁছলেই হবে। জোহরের আগে মিনা পৌঁছলেই হলো, ভালো হয়। ফজরটা মক্কায় করে তারপরে রওনা দেন। যদি আগে ভাগে রওনা দেওয়ার কথা হয় সমস্যা নেই, আপনি জোহর মিনায় গিয়ে করেন, 5 ওয়াক্ত নামাজ মিনায় হবে। 8 তারিখ চলে গেল, 9 তারিখ আসলো। তো 9 তারিখের ফজর করার পরে এবার আপনি রওনা দিবেন মিনা থেকে কোথায়? আরাফাত দিকে। বলুন তো কোথায়? সবাই আরাফাতে জমা হবে। আমিরে হজ সেখানে খুতবা দিবেন। খুতবা শেষ, জোহর আর আসর 2 নামাজ একসাথে, এক আজানে 2 ইকামত হবে। এক আজানে 2 ইকামত হবে। নামাজ আদায় করার পর যার যেখানে সুবিধা আরাফার ময়দানে অবস্থান করতে পারে। জাবাল রহমতের পাশে অবস্থান করা সবচেয়ে ভালো এবং উত্তম। যে কোনো জায়গায় করা যায়, উত্তম হলো এটা। সূর্য ডোবা পর্যন্ত অবস্থান। সূর্য ডুবে গেছে, মাগরিব না করেই এখন রওনা দিতে হবে কোথায়? মুজদালিফার দিকে। বলুন কোথায়? হজটা কিভাবে পালিত হয় শুনেন। মুজদালিফার দিকে রওনা দিবে। মুজদালিফায় পৌঁছার পরে মাগরিব এশা একসাথে পড়বে, আজানও একটা, একামতও একটা, জামাতের সাথে পড়বে। রাতটা কাটাবে মুজদালিফায়। 9 তারিখ দিবাগত রাতটা মুজদালিফায় কাটাবে। সারা বছরে একদিনের ফজরের নামাজ এমন যেটা অলসতা অন্ধকারে করতে হয়। আমরা ফজর নামাজ পড়ি, চতুর্দিক আলোকিত হওয়ার পরে না, সারা বছরে একটা দিন আছে যেই দিন ফজর নামাজ অন্ধকার থাকতেই করতে হয়। ছোট সাথে শুরু হয়েছে দেখলেন, অন্ধকার থাকতেই করে নিতে হয়। সেই দিনটা হচ্ছে এই দিন, অর্থাৎ 10 তারিখ। 10 তারিখ সকালবেলা যে ফজর নামাজটা পড়বেন, মুজদালিফায় রাত কাটানোর পরে যে সকাল ফজর নামাজটা পড়বেন, সেটা অন্ধকারেই করতে হবে। অন্ধকারে করে নিলে এরপরে সূর্য ওঠা পর্যন্ত মাঝখানের এই সময়টা হচ্ছে মুজদালিফার অবস্থানের সময়। এটাই আছে। এর আগে যে আপনি রাত কাটালেন সেটাকে অবস্থান করবেন। ফজরের নামাজ আদায় করার পরে সূর্য ওঠার আগে এই সময়টাই হচ্ছে মুজদালিফার অবস্থানের সময়। এটাও আছে। বাস সূর্য ওঠা পর্যন্ত আপনি সেখানে থাকলেন, অবস্থান করলেন, সূর্য উঠে গেল, 10 তারিখ চলে আসলো, আপনি এবার রওনা শুরু করেন কোথায়? আবার মিনার দিকে। কোথায়? মিনায় গিয়ে প্রথম কাজ জামারাতুল আকাবা, বড় শয়তানকে পাথর মারা। পাথরটা সংগ্রহ করলেন মুজদালিফাতে। ওখান থেকে অর্থাৎ জামারাতুল আকাবা যেখানে পাথর মারা হচ্ছে সেখান থেকে পাথর সংগ্রহ করাটা ঠিক নয়। এই জন্য যে আল্লাহ তাআলা যাদের হজ কবুল করেন তাদের পাথর আল্লাহ আসমানে উঠে, যাদের হজ কবুল হয় না পাথরটা থেকে
মারবেন কিভাবে? বতনে ওয়াদি একটা জায়গা আছে, বতনে ওয়াদিতে দাঁড়াতে হবে, সেখান থেকে পাথর মারতে হবে। সিস্টেম হলো তিনটা। একটা সিস্টেম হচ্ছে এটাকে বৃদ্ধাঙ্গুলি বলে। কি বলে এটাকে? এই বৃদ্ধাঙ্গুলির উপরে পাথরটা রাখতে হবে, আর এই আঙ্গুলের সাহায্যে পাথরটা মারতে হবে। এই আঙ্গুলের সাহায্য দুই ভাবে নেওয়া যায়। হেদায়েত কিতাবে আব্দুল নবী এই ব্যাখ্যাটা লিখেছেন। একটা সাহায্য নেওয়ার পদ্ধতি হচ্ছে এই আঙ্গুলের পেটে আপনি মাথাটা লাগাবেন, এই যে এইভাবে, মানে পাথরটা ছোট হবে, এইভাবে মারতে হবে, ওখানে গিয়ে পড়বে। এই আঙ্গুলের সাহায্য নেওয়ার এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে নিয়ে আসে এদিকে গোড়ায়, এই যে বুঝতে পারলাম কি? দুই পদ্ধতি। সেখানে কিলা বলিয়া আর একটা পদ্ধতির কথা বলছে, সেটা হলো এই আঙ্গুল এবং এই আঙ্গুল, দুই আঙ্গুলের সাহায্য নেন, পাথরটা কিভাবে ধরেন, এইভাবে নিক্ষেপ করেন। ওলামায়ে কেরাম বলেছেন এই পদ্ধতিটা সহজ হওয়ার কারণে বেশি ভালো। আর এইভাবে ঘুরে মানুষরা পারবে না। পারবে কি? খুব সহজে সম্ভব। মনে রাখতে হবে পাথর ফেলে দেওয়া যাবে না, পাথর নিক্ষেপ করতে হবে। নিক্ষেপ না করে যদি কোনো ফেলায় দেয় ওটা রহি হবে না, মারতে হবে, নিক্ষেপ করতে হবে। 7টা পাথর একসাথে নিয়ে কেউ যদি নিক্ষেপ করে একসাথে, ওটা একটা রমি হবে, 7টা রমি হবে, 7 বারই মারতে হবে। তাহলে 10 তারিখ মিনাতে গিয়ে প্রথম কাজ একটা শয়তানকে 7টা পাথর মারা, 7 বার। এরপরে কাজ হচ্ছে কোরবানি করা। বলুন এরপরে কাজ কি? শেষ থেকে চলে এসেছে কোরবানি করা। এরপরে কাজ হচ্ছে মাথা মুন্ডা। যখন আপনি মাথা নেড়ে করে ফেললেন, এতদিন পর্যন্ত আপনার জন্য যেগুলো হারাম ছিল, আপনি সুগন্ধি ব্যবহার করতে পারতেন না, মাথা ঢাকতে পারতেন না, মুখ ঢাকতে পারতেন না, সব কিছু হারাম হয়ে গেল। শুধু স্ত্রী বাদে। কে বাদে? স্ত্রী তখনও হালাল হয়নি। এরপর আপনার কাজ হচ্ছে 10 তারিখে মক্কায় চলে যাওয়া, গিয়ে আপনি দ্বিতীয়বারের মতো আর একটা তাওয়াফ করবেন। এই তাওয়াফকে বলা হয় তাওয়াফে জিয়ারা, যেটা ফরজ। বলুন এই তাওয়াফের নাম কি? তাওয়াফে জিয়ারা। এই তাওয়াফটা হচ্ছে ফরজ। এই তাওয়াফটা 10 তারিখে করা যায়, 11 তারিখে করা যায়, 12 তারিখে করা যায়। এরপরে আর করা যাবে না, করলে দম আসবে। তাহলে 10 তারিখে তাওয়াফে জিয়ারা করলেন। এই তাওয়াফের মধ্যে কিন্তু রমণ নাই, বিরুদ্ধের মতো হাঁটা নেই। একটা কথা মনে রাখতে হবে, পুরা হাজে মোট 3টা তাওয়াফ আছে। কয়টা তাওয়াফ? 3টা তাওয়াফ আছে। সাই আছে একটা। সাই কয়টা? সাফা মারওয়াতে সাই কয়টা? একটা। তো যেই তাওয়াফের পরে সাই আছে, বলুন যেই তাওয়াফের পরে সাই আছে, সেই তাওয়াফের প্রথম 3 চক্করে রমণ আছে। যেই তাওয়াফের পরে সাই নাই, সেই তাওয়াফের রমণ নাই। তো আপনি তো তাওয়াফে কুদুমের পরে সাই করেছেন, সেখানে রমণ ছিল। যেহেতু সাই একবার, তাহলে তাওয়াফে জিয়ারতের পরে আর সাই নাই, মানে এই তাওয়াফের প্রথম 3 চক্করে রমণ নেই। কথা কি ক্লিয়ার বুঝতে পারছি? সাই হবে একটা, রমণও হবে একটা তাওয়াফে। হ্যাঁ, কেউ যদি তাওয়াফে কুদুমের পরে সাই করতে না পারে, তাহলে এখন তাকে তাওয়াফে জিয়ারতের পরে সাই করতে হবে। এক্ষেত্রে আবার এই তাওয়াফের শুরুতে তাকে রমণ করতে হবে। তাহলে তাওয়াফে জিয়ারত শেষ করে আবার মিনায় চলে যাবে। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 3 দিন সূর্য ঢলে যাওয়ার পর থেকে শুরু করবে, সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টাতে 3টা শয়তানকে পাথর মারবে, 7টা 7টা করে। শুরু করবে মসজিদের খায়ের সংলগ্ন যেই জানালা, সেটা অর্থাৎ ছোট শয়তান, এরপরে মাঝারি শয়তান, তারপরে বড় শয়তান। প্রথম শয়তানকে পাথর মারার পরে দ্বিতীয় শয়তানকে পাথর মারার আগে মাঝখানের সময়টা দোয়া কবুল হওয়ার সময়, দোয়া করে নিতে হবে। দ্বিতীয় শয়তানকে পাথর মারার পরে তৃতীয় শয়তানকে পাথর মারার আগে এই সময়টা দোয়া কবুল হওয়ার সময়, দোয়া করে নিতে হবে। তৃতীয় শয়তানকে পাথর মারার পরে দোয়া নেই, দাঁড়ানো নেই, আর কোনো কাজ নেই। মনে রাখতে হবে, একবার বমি করার পরে যদি আর একবার বমি থাকে, তাহলে মাঝখানে দোয়া আছে। তাহলে আপনি বড় শয়তানকে পাথর মারার পরে আর তো কোনো শয়তানকে পাথর মারার বাকি থাকলো না, এখানে আপনার কি নাই দোয়া নেই। তাহলে প্রতি 2 শয়তানকে পাথর মারার মাঝখানটা দোয়া কবুল হওয়ার সময়, এটা মাথায়। তাহলে প্রতি 2 শয়তানকে পাথর মারার মাঝখানটা কি? দোয়া কবুল হওয়ার সময়। সেটা প্রথম শয়তানকে মারার পরে এটা মাঝখান, দ্বিতীয় শয়তানকে মারার পরে এটা মাঝখান, তৃতীয় শয়তানকে মারার পরে এটা হলো আপনার 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ। কেউ 13 তারিখে না করলেও না করতে পারে, করলে খুব ভালো। আপনার 13 তারিখ পর্যন্ত 3টা শয়তানকে 7টা 7টা করে পাথর মারা হয়ে গেল। এখন আপনি আবার মক্কায় চলে যাবেন, মক্কায় অবস্থান করবেন। আপনি যেদিন মক্কা থেকে চলে আসবেন মদিনা যাওয়ার উদ্দেশ্যে, কিংবা ফ্লাইটে আপনি চলে আসবেন, শেষবারের মতো আপনাকে আর একটা তাওয়াফ করতে হবে।
সেটা অত্যন্ত বিগলিত হৃদয়ে কেটে কেটে একেবারে অন্যরকম অবস্থা হবে। আপনি কাবাকে ছেড়ে চলে আসছেন, বড় জায়গাকে ছেড়ে চলে আসছেন। এই তাওয়াফটাকে বলা হয় তাওয়াফুল বেদা, মানে বিদায়ী তাওয়াফ। এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? এই তাওয়াফের মধ্য দিয়ে আপনার হজের কাজ সুসম্পন্ন হয়ে গেল। আপনি আপনার মদিনায় যাবেন নাকি চলে আসবেন নাকি আগেই মদিনা গেছেন সেটা অন্য কথা, কিন্তু হজের কাজ কি হয়ে গেল? শেষ হয়ে গেল। তাহলে বলুন পুরো হজের মোট কয়টা তাওয়াফ আছে? তিনটা। প্রথম তাওয়াফ তাওয়াফে কুদুম, দ্বিতীয় তাওয়াফ তাওয়াফে জিয়ারত, তৃতীয় তাওয়াফ তাওয়াফে বেদা, যেটা ওয়াজিব। প্রথমটা সুন্নাত, মাঝেরটা ফরজ, শেষেরটা কি ওয়াজিব। শেষ করছি। তাহলে এই যে তিনটা তাওয়াফের কথা বললাম, এগুলো হচ্ছে বিধানগত তাওয়াফ বলতেছি, বিধানগত তাওয়াফ। এর বাইরে আপনি নফল তাওয়াফ অসংখ্যবার করতে পারেন। কি তাওয়াফ? নফল তাওয়াফ। নফল তাওয়াফের পরে সাই। আমি এখন পর্যন্ত যে বিবরণটা দিলাম, এটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কেবল হজের নিয়তে ইহরাম বেঁধেছে, হজের মাসে হজের নিয়তে ইহরাম বেঁধে মক্কায় গেছে, সে এভাবে হজটা পালন করবে। আমরা কিন্তু এভাবে করি না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে হজ্জের তামাত্তু পালন করি। কোনটা? হজ্জের তামাত্তু। এখন আসলে হজ্জের তামাত্তুটা কাকে বলে? দুই এক মিনিটে শুনেন কথাটা। হজের মাসে আপনি প্রথমে উমরার ইহরাম বেঁধেছেন। কিসের? উমরার। উমরার ইহরাম বেঁধে মক্কায় গেছেন, উমরার কাজ পরিপূর্ণ করেছেন। উমরার কাজ কি? বাইতুল্লাহ তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা। উমরার ক্ষেত্রে দুইটা ফরজ, দুইটা ওয়াজিব। ইহরাম বাঁধা ফরজ, বাইতুল্লাহ তওয়াফ করা ফরজ। সাফা মারওয়া সাই করা ওয়াজিব, সাফা মারওয়া সাই শেষে মাথা নেড়ে করা ওয়াজিব। ওয়াজিব দুইটা, ফরজ দুইটা। তো আপনি উমরার ইহরাম বেঁধে মক্কায় গেলেন, বাইতুল্লাহ তওয়াফ করলেন, সাই করলেন, এরপরে মাথা নেড়ে করে আপনি হালাল হয়ে গেলেন। আপনি হালাল অবস্থায় মক্কা অবস্থান করবেন ওই 8 তারিখ পর্যন্ত। আর আপনার জন্য তাওয়াফে কুদুম নাই, কারণ তাওয়াফে কুদুম এটা ওই ব্যক্তির জন্য যারা বাহির থেকে এসেছে। আপনি তো আগে থেকেই মক্কায় আছেন, আপনার জন্য আর কি নাই? তাওয়াফে কুদুম নাই। যখন 8 তারিখ আসবে তো আপনি 8 তারিখে মিনায় চলে যাবেন, বাকি কাজগুলো একটু আগে যেভাবে বললাম সেভাবে পালন হবে। এই ব্যক্তি তাওয়াফে জিয়ারতের পরে সাই করবে, যেহেতু সে তাওয়াফে কুদুম করে নাই। কথা বুঝে আসছে কি? তাহলে প্রথমে উমরা করলেন, এরপরে আবার হজের ইহরাম বেঁধে হজ পালন করলেন একই সফরে। তাহলে দুইটা কাজ করার সুযোগ আপনি পাইলেন। এখানে বলে হজের তামাত্তু, মানে যেই হজে সে দুইটা হজ করার সুযোগ পেয়েছে। প্রথমে উমরা করলেন, এরপর হালাল অবস্থায় রাখলেন, হজের আগ মুহূর্তে হজের ইহরাম বেঁধে হজ পালন করলেন। আর একটা হচ্ছে হজ্জে কেরাম। শেষ করে দেই। হজ্জে কেরামটা কি? সে হজের মাসে একটা সফরে উমরা এবং হজ দুইটার একসাথে নিয়োগ করেছে। এই লোক প্রথমে মক্কায় গিয়ে উমরার জন্য একটা তাওয়াফ করবে, সাই করবে, এরপরে আবার কি করবে? তাওয়াফ করবে, তাওয়াফে কুদুম এবং সাই করবে। এরপরে সে হালাল হবে না। 8 তারিখ আসা পর্যন্ত সে হারাম অবস্থায় থাকবে এবং হজের কার্যাবলী শেষ করে একসাথে হালাল হবে। এই লোক কিন্তু উমরা করার পরে যদি কথা 8 তারিখ আসতে মাঝখানে আরো যদি 1 মাস সময় লাগে বা 20 দিন সময় লাগে, 20 দিন পর্যন্ত এই লোক কিন্তু ইহরাম অবস্থায় থাকবে। এটা একটু কষ্টের, এটাকে হজ্জে কেরাম বলে, কারণ সে উমরা এবং হজ দুটাকে কেরাম একসাথে যুক্ত করেছে এক ইহরামে। এটাকে কেরাম বলে, মানে যুক্ত করা। তাহলে একটা হলো হজ্জে ইফরাদ, শুধু হজ করা, একটা হলো হজ্জে তামাত্তু, প্রথমে উমরা করে হালাল হওয়া, আবার হজ্জে ইহরাম বেঁধে হজ করা, আর একটা হচ্ছে হজ্জে কেরাম, উমরা এবং হজ একসাথে একই ইহরামে একসাথে করা। কথা কি বুঝে আসছে আপনাদের? এর বাহিরে কিছু দোয়া আছে, যেমন আমাদের আগে বললেন 5 মিনিট সময় দিলে আমি সেটা আপনি বলে দিই। যেমন মনে আপনি প্রথমে যখন কাবা শরীফটা দেখলেন, সেখানে দোয়া করবেন। হাজরে আসওয়াদকে চুমা দেওয়ার সময় 2 হাত হাজরে আসওয়াদ 2 পাশে রেখে একটা দোয়া করতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলুন তো, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা বলার পরে হাজরে আসওয়াদকে চুমা দিতে হবে। এই জায়গায় আমরা যে জিনিসটা বেশি করি আবেগ দেখাতে গিয়ে, সেটা হলো আমরা ওই পাথরকে চুমা দেওয়ার জন্য উঠে করে রাখি। অথচ এই জায়গায় স্পষ্ট হাদিস এসেছে, কেউ যদি দূর থেকে ওই পাথরটার দিকে তাকায়, এবার হাত উঠায়, সেক্ষেত্রে বলতে হবে কি? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। এটা ঠিক ওই রকম যে
ঠোঁট হাজরা আসওয়াদে লাগিয়ে চুমা দিয়েছে। তাহলে হাজরা আসওয়াদে ঠোঁট লাগিয়ে চুমা দেওয়া যেরকম হাতটা উঁচু করে এই দোয়াটা বলা, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, চুমা দিলে হাতটা মাথায়, আঙুলের মাথায়, এটা ওই। তারপর মানুষের আরো সুযোগ পাইলে সুযোগটা না ছাড়াই ভালো। বাকি হট্টগোল করে কাউকে দূরে ফেলে দিয়ে আপনার, বিশেষ করে ওখানে মেয়েদেরও ভিড় হয়, সেই অবস্থায় হাজরা আসওয়াদকে বর্তমান অবস্থায় আমার মনে হয় ভিড়ের মধ্যে গিয়ে চুমা না দেওয়াই ভালো। সুযোগ পেলে বাধা নাই, সুযোগ পেলে কি নাই বাধা নাই। মানুষ গেছে দূর থেকে, সবার মন চায় সরাসরি চুমা। আচ্ছা, এটা একটা কাজ বললাম। কুর্তি চক্কর শেষে হাজরা আসওয়াদে চুমা হবে। কুর্তি চক্কর শেষে সরাসরি সুযোগ পেলে সরাসরি, না হলে ঠিক ওই রাস্তা হাত উঁচু করে চুমা। কুর্তি চক্কর শেষে হাজরা আসওয়াদে চুমা। রুকনে ইয়ামানি অর্থাৎ আপনার পূর্ব এবং পশ্চিম যে ওয়ালটা দক্ষিণ দিকে, তাহলে দক্ষিণ দিকে যে ওয়ালটা পূর্ব পশ্চিমে, রুকনে ইয়ামানি থেকে শুরু করে হাজরা আসওয়াদ পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটা দোয়া করার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গাফফার। এই দোয়া ওই জায়গায় সুযোগ পাইলে হাজরা আসওয়াদ এবং বাইতুল্লাহর যে দরজাটা আছে মাঝখানে যে জায়গাটা, ওইটাকে বলা হয় মুলতাজিম। আপনার নিজের বুক, হাত কাবার গ্লাভের সাথে লাগান, ঘষেন, দোয়া করেন, দোয়া কবুল হবে বলতে যাবে। নবীর সামনেটা করেছেন, সাহাবায়ে সামনেটা করেছেন। তাইলে হাজরা আসওয়াদের কোন বাইতুল্লাহে ঢোকার দরজা মাঝখানে জায়গাটাকে কি বলা হলো? মুলতাজিম। আবার এই দিকে যে দেয়ালটা আছে, এই দেয়ালের পরে যে হাতিমে কাবাটা, সেখানে বাইতুল্লাহর সাথে পানি নিষ্কাশনের একটা নালা আছে দেখবেন, ওটাকে বলা হয় মির্জাবে রহমত। রহমতের পানি নামার নালা, মির্জাব মানে নালা। ওই পানিটা ঠিক যেই জায়গায় পড়ে ওইখানে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। হাতিমে কাবার ভিতরে দোয়া করলে দোয়া কবুল হয়। এটা হচ্ছে তওয়াফ মানে কিছু দোয়ার কথা বললাম। জমজম পানি পান করার সময় দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান ওয়াসিআ ওয়া ইলমান নাফিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান ওয়াসিআ ওয়া ইলমান নাফিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। এটা হলো জমজম পানি পান করার সময় দোয়া। এরপরে সাফা মারওয়া যখন সাই করবে, তো সাফা থেকে যখন সাইটা শুরু হবে তখন একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যখন সবুজ গম্বুজ পার হবে ওই জায়গাটা, সেখানে একটা দোয়া আছে, রব্বিগফিরলি ওয়ারহামনি ইন্নাকা আনতাল আ'জ্জু ওয়াল আকরাম। সেটা মনে করতে হবে। এরকম আরো বিভিন্ন দোয়া আছে। সবগুলো দোয়া মসলা দোয়া সবার পক্ষে সম্ভব না। বাকি যে দোয়াগুলোর কথা বললাম এগুলোই করে, এগুলো অন্তত করা দরকার, এগুলো অন্তত কি করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আলোচনা হলো এগুলোকে মনে রাখা এবং হজ বাইতুল্লাহ ভালোবাসাকে হৃদয়ে লালন করার তৌফিক আমাদেরকে দান করেন। বিশেষ করে যারা হজ করেছেন, ওমরা করেছেন, আল্লাহ তাদেরকে বারবার উমরায় হজ করার তৌফিক দান করেন। যাদের কিসমতে এখনো সেই তৌফিক হয় নাই, আল্লাহ যেন তাদেরকে মাহরুম না করেন। উপস্থিত যতগুলো মানুষ এখানে আছেন, আল্লাহ যেন প্রত্যেককেই মরার আগে অন্তত একবার হলেও যেন বাইতুল্লাহকে দেখার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের রেজাউল ভাই, ওনার বোন অসুস্থ, অপারেশন হবে, দোয়া চাইছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমাদের মতো আরও অনেকে অসুস্থ থাকতে পারেন, আল্লাহ তাআলা সকলকে সুস্থতা দান করেন, সবার কাছে মাহাসবকে পূরণ করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকা ওয়া
عليك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحمن يا ذا الجلال والإكرام. Ya Allah, hamba gunakan Allah nafuman bangga. Ya Allah, gunar boঝা মাথায় নিয়ে আল্লাহ গুনাহ মাথা হাত দুখানা তোমার সাইডে করেছি। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি রাজি হও, তুমি সন্তুষ্ট হও এমন কাজ কর্ম করার তৌফিক দান করো। আল্লাহ তুমি নারাজ হও এমন কাজ থেকে হেফাজত করো। আল্লাহ নবীজির সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ তোমার ভালোবাসা, আল্লাহ তোমার রাসূলের ভালোবাসা আমাদের হৃদয়ে দান করো। আল্লাহ যাহা কিছু করা সবটা কেবল তোমার জন্য করার তৌফিক দান করো। আল্লাহ তুমি তো ঈমান দান করেছো। আল্লাহ আল্লাহ তুমি তো দয়া করে ঈমান দান করেছো। আল্লাহ দয়া করে ঈমানকে হেফাজত করার তৌফিক তুমি দান করো। ইয়া আল্লাহ ঈমানের সাথে নেক হায়াতকে বৃদ্ধি করো। ইয়া আল্লাহ আমাদের যে হায়াত, এই হায়াতটা পরকালীন উপকারে আসে সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ মৃত্যুর সময় কালিমা জারি করে দিও। ইয়া আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ বিশেষ করে এই ভাই দেওয়া চেয়েছেন তারা অসুস্থ বোনের জন্য আল্লাহ তুমি তাকে দ্রুত সময়ের মধ্যে পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ অভাবমুক্ত করো। আল্লাহ ঋণগ্রস্ত আল্লাহ ঋণ থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ যারা যেই পেরেশানিতে আছে আল্লাহ প্রত্যেককে যা যা পেরেশানি থেকে উদ্ধার করো। আল্লাহ আমাদের তাফসীরটাকে কবুল করে নাও। আল্লাহ 30 সূরা কোরআন তাফসীর করে শোনার তৌফিক দান করো। আল্লাহ কেবল সেই কথাগুলো বলার তৌফিক দাও যেই কথায় আমার উপকার, যেই কথায় শ্রোতাদের উপকার। আল্লাহ ওয়াহিদুল কথা, বেকার কথা, বেফায়দা কথা থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ অনার্থক কাজকর্ম থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।